আমার পরিচয়টা হচ্ছে, আমি হচ্ছি বখতিয়ার হোসেন সীমান্ত। পড়াশোনা করতেছি মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে, ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টে। দাঁড়াও একটু, 1 মিনিট, 1 মিনিট দাঁড়াও, ওয়েট করো। অনেকেই জয়েন হতে পারতেছে না এখন। ওকে, দেখো আমাদের হচ্ছে এসএসসি আমরা মাত্র শেষ করছি, তোমরা আর কি শেষ করছো এসএসসি? এসএসসিতে সিলেবাসটা থাকে হচ্ছে অনেক ছোটো এবং হচ্ছে একদম কম্পারেটিভলি সহজ 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 টপিকগুলো হচ্ছে আমাদের এসএসসিতে থাকে। সময় থাকে হচ্ছে আমাদের অলমোস্ট 2 বছর থাকে। তো এসএসসি সিলেবাস তুলনায় আমাদের যে এইচএসসি সিলেবাস, এটা হচ্ছে কম্পারেটিভ অনেক বড় একটা হিউজ পরিমাণ সিলেবাস থাকে। আর এইচএসসিতে হচ্ছে আমাদের সময় থাকে একদম কম। লাস্ট ইয়ারগুলো যদি দেখো তাহলে তারা সময় পাইছে অলমোস্ট 17 থেকে 18 মাস। তো তোমরা এরকমই সময় পাবা, 17 থেকে 18 মাস সময় পাবা। দেন হচ্ছে তোমাদের মাঝখানে আবার অনেকগুলো পরীক্ষা থাকবে, কলেজের বিভিন্ন টেস্ট পরীক্ষা থাকবে, ইয়ারলি পরীক্ষা থাকবে, এই সেই অনেক পরীক্ষা থাকবে। তো অলমোস্ট 16 মাস আর কি এরকম সময় পাবা। তো এই টাইমের মাঝে তোমার হচ্ছে পুরো সিলেবাসটা কি করতে হবে, কাভার করতে হবে এই টাইমের মাঝে, অলমোস্ট 16 মাসের মাঝে। তো ওই 16 মাসের মাঝে তুমি কিভাবে কাভার করবো, সেটা কাভার করার জন্য তোমাকে একটা কিন্তু প্রপার গাইডলাইন লাগবে, প্রপার টিচার লাগবে। প্রপার টিচার দ্বারা এবং প্রপার গাইডলাইন দ্বারা তোমাকে হচ্ছে 16 মাসে এই সিলেবাসটা কাভার করতে হবে। আর ইন্টারে হচ্ছে এসএসসিতে তোমরা পড়ছো শুধুমাত্র একটা বোর্ড বই, বোর্ড থেকে বই দিয়ে দিস, কিন্তু ইন্টারে হচ্ছে এমন না। ইন্টারে এনসিটিভি থেকে অনেকগুলো বই দেওয়া থাকে, সেগুলো থেকে হচ্ছে তোমাকে বাইসে বাইসে পড়তে হবে যে কোন কোন বইগুলো হচ্ছে আমার লাগবে। তো কোন কোন বইগুলো হচ্ছে তোমরা প্রিফার করবা পড়বা, সেগুলো সম্পর্কে আমি হচ্ছে তোমাদের কিছু আইডিয়া দিব এখন। দেখো দেখো দেখা যাচ্ছে, স্লাইড দেখা যাচ্ছে? আমার স্লাইড কি দেখতে পাচ্ছ? আচ্ছা, ফার্স্টে দেখো, আমরা যদি হায়ার মেথে আসি, হায়ার মেথে হচ্ছে আমাদের অনেক অনেক বই আছে। তার মধ্যে হচ্ছে আমি 2টা বইয়ের নাম লিখছি। একটা হচ্ছে এসইও আহমেদ স্যারের বই। এসইও আহমেদ স্যারের বইটা হচ্ছে মোটামুটি ভালো, অলমোস্ট বাংলাদেশের সব জায়গায় পড়ানো হয়। এটা হচ্ছে এনডিসিতেও পড়ানো হয় এসইও আহমেদ স্যারের বইটা। তারপরে দেখো আমাদের কেতাবুদ্দিন স্যারের বই। কেতাবুদ্দিন স্যারের বইটা হচ্ছে অনেকটা গোছালো। এইটাতে তোমার কি থাকে, একদম টাইপ ওয়াইজ ম্যাথগুলো দেওয়া থাকে। তো একটা টাইপের তুমি ম্যাথ করলে বাকি ম্যাথগুলো হচ্ছে তুমি এমনিতেই পারবা। এই টাইপ ওয়াইজ হচ্ছে কেতাবুদ্দিন স্যারের ম্যাথগুলো থাকে। তো কেতাবুদ্দিন স্যারের ম্যাথটা যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিবা তাদের জন্য মাস্ট কেতাবুদ্দিন স্যারের ম্যাথ বই সলভ করা। বিগত বছরগুলোতে আছে ইঞ্জিনিয়ারিং ভার্সিটিগুলো, সেখান থেকে কেতাবুদ্দিন স্যারের বই থেকে তুমি ম্যাথ অলমোস্ট সবগুলাই কমন পাবা, মোটামুটি সব কমন পাবা, বুঝছো? আমি প্রিফার করবো যে তোমাদের কেতাবুদ্দিন স্যারের ম্যাথটা বই পড়ার জন্য। দেন দেখো আমরা হচ্ছে ফিজিক্সে আসি। ফিজিক্সেরও কয়েকগুলো অনেকগুলো বই আছে। ইসাক স্যারের বই আছে একটা, ইসাক স্যারের বই অনেক পপুলার একটা বই। এই বইটাতে হচ্ছে তুমি মেডিকেল প্রিপারেশন নাও বা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নাও বা ভার্সিটি নাও, সকল প্রিপারেশন তোমার হচ্ছে কাভার করবে এই ইসাক স্যারের বই। ইসাক স্যারের বইতে পড়লে হচ্ছে মেডিকেলে যে ইনফোগুলো আসবে সেগুলোও তুমি পারবা। দেন হচ্ছে ইঞ্জিনিয়ারিংয়ে, হ্যাঁ একটু কম্পারেটিভলি ফিজিক্স হচ্ছে অনেক কঠিন, ইঞ্জিনিয়ারিংয়ে অনেক হার্ড হার্ড ম্যাথ আসে, সেইগুলো হচ্ছে তোমরা প্র্যাকটিস করবো। হচ্ছে ক্লাসে হচ্ছে আমরা কিছু কিছু প্র্যাকটিস করাবো। দেন হচ্ছে তোমরা অ্যাডমিশন যখন প্রিপারেশন নিবা, ওই যে লাস্ট 3 মাস যে প্রিপারেশন নিবা, বিভিন্ন কোচিং করবা, দেন হচ্ছে সেগুলো হচ্ছে তোমরা সেখানে যেয়ে প্র্যাকটিস করবা। তো তোমরা ইন্টার লাইফে এইচএসসিতে ভালো করার জন্য প্লাস হচ্ছে অ্যাডমিশন কিভাবে আগায় রাখানো যায় সেই জন্য হচ্ছে ইসাক স্যারের বই পড়বো, সাথে হচ্ছে আরেকটা বই পড়তে পারো শাহজাহান তপন স্যারের বই। আর যদি কারো যদি মনে হয় যে না আমি মেডিকেল প্রিপারেশন একদমই দিব না, মেডিকেল কোনো প্রিপারেশন দরকার নাই, আমি ইঞ্জিনিয়ারিং এর জন্য হাইলি প্রিপারেশন নেব, মানে অনেক বেশি ভালো প্রিপারেশন আমার দরকার শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং এর জন্য, তাদের জন্য হবে সেলু স্যারের বই অথবা হচ্ছে প্রামাণিক স্যারের বই। অলওয়েজ তোমরা 2টা বই কালেক্ট করার ট্রাই করবা। ইসাক স্যারের বইটা হচ্ছে মাস্ট লাগবেই মেডিকেল ইঞ্জিনিয়ারিং 2টার জন্য। সাথে বেকআপ হিসেবে যদি তোমরা কিনতে পারো শাহজাহান স্যারের বই কিনবা, অথবা এটা পিডিএফ কালেক্ট করে রাখবা। দেন দেখো আমরা কেমিস্ট্রিতে যাই।
কেমিস্ট্রির জন্য আমি দুইটা বই প্রিফার করব। একটা হচ্ছে হাজারি স্যারের বই। হাজারি স্যারের বই মাস্ট বি লাগবে, তুমি যে প্রিপারেশনই নাও, মেডিকেল নাও, ইঞ্জিনিয়ারিং নাও, হাজারি স্যারের বই A to Z হচ্ছে তোমার সলভ করা থাকা লাগবে। তারপরে হচ্ছে হাজারি স্যারের বই শেষ করার পরে দেন হচ্ছে তুমি গুহ স্যারের বইয়ের যে ম্যাথগুলো দেওয়া আছে সেইগুলো হচ্ছে তুমি ট্রাই করতে পারো শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের জন্য। হাজারি স্যারের বই মোর দেন এনাফ মেডিকেল প্রিপারেশনের জন্য, আর কোনো বই দরকার নেই। অনলি হাজারি স্যার বই পড়লেই তোমার মেডিকেল কাভার হয়ে যাবে। বুঝতে পারছো? দেন দেখো আমরা হচ্ছে বায়োলজি কোন কোন বইগুলো পড়বো। বায়োলজি ফার্স্ট পেপারের জন্য তোমার হচ্ছে আবুল হাসান স্যারের বই আছে, সেটা পড়বা। যারা মেডিকেল প্রিপারেশন নিবা তাদের হচ্ছে বিভিন্ন এক্সট্রা ইনফোর দরকার হয়, এক্সট্রা ইনফো। সো এক্সট্রা ইনফোর জন্য তোমাদের বই লাগবে হচ্ছে মাজেদা ম্যামের বই। দেন সেকেন্ড পেপারের জন্য দেখো তোমরা পড়বো হচ্ছে গাজী আজমল স্যারের বই, আর এক্সট্রা ইনফোর জন্য পড়বো হচ্ছে মাজেদা ম্যামের বই। তারপরে ইংলিশে দেখো, ইংলিশে কোন কোন বই পড়বা। ফার্স্ট পেপারের জন্য তোমাদের যে বই বোর্ড বই যেটা দেওয়া থাকবে সেই বোর্ড বইটা পড়বা, এবং বোর্ড বইয়ের প্রত্যেকটা ওয়ার্ড মিনিং, প্রত্যেকটা চ্যাপ্টার যখন পড়বা, প্রত্যেকটা রিডিং তখন হচ্ছে ওয়ার্ড মিনিং সহ পড়বা। যেটা তোমরা যদি মানে সায়েন্স থেকে যদি অন্যান্য গ্রুপে যদি পরীক্ষা দাও, যেটা তোমাদের অনেক হেল্পফুল হবে ওয়ার্ড মিনিংটা। সেকেন্ড পেপারের জন্য তোমরা হচ্ছে স্যাররা যে লেকচার দিবে, তোমরা যেখানেই পড়ো ইংলিশটা, সেখানে হচ্ছে স্যাররা তো লেকচার দিবে অবশ্যই, প্লাস একটা বই তারা হচ্ছে রিকমেন্ড করবো তোমাকে, সেটা কিনবা। প্লাস টেস্ট পেপার অবশ্যই কিনবা প্র্যাকটিস করার জন্য। সেকেন্ড পেপারে যত তুমি প্র্যাকটিস করবো তত ভালো করবো। দেন দেখো আমরা হচ্ছে বাংলার জন্য কোন বই পড়বো। বাংলা ফার্স্ট পেপার হচ্ছে আমরা অবশ্যই বোর্ড বই পড়বো, আর সেকেন্ড পেপারের জন্য একটা বই পড়তে পারো হায়াত মাহমুদের বই, অথবা কলেজ থেকে তোমার স্যার যেটা বলে সেটা কিনবা। দেন দেখো ইন্টারে হচ্ছে ইন্টার লাইফে ভালো করার জন্য, এইচএসসি লাইফে ভালো করার জন্য, প্লাস হচ্ছে অ্যাডমিশনটাকে মসৃণ করার জন্য তোমাকে অনেকগুলো কাজ করে রাখতে হবে। ফার্স্ট কাজ হচ্ছে তোমাকে দ্রুত সিলেবাস শেষ করতে হবে, দ্রুত, যত টাইমের মধ্যে পারো। তুমি 1 বছরের মধ্যে না পারলা, সেটা হচ্ছে তুমি 12 মাসের মধ্যে শেষ করো বা 15 মাসের মধ্যে শেষ করো, কিন্তু এই সিসির আগে অবশ্যই তোমাকে কমপ্লিটলি সিলেবাসটা শেষ করতে হবে। কেন শেষ করতে হবে? তুমি যদি এই সিসিতে সিলেবাস শেষ না করো, তাহলে যখন তুমি অ্যাডমিশনে যাওয়া, অ্যাডমিশনে যায় দেখবা যে তোমার অনেক কিছু পড়া নাই। দেন হচ্ছে তোমার কি করতে হবে, যে এই সিসি সিলেবাসটাকে আবার কাভার দিতে হবে, যেটা তোমার অ্যাডমিশনে টাইম নষ্ট করবে, অ্যাডমিশনের প্রিপারেশন তোমার অনেক হ্যাম্পার হবে। এই জন্য তোমার ফার্স্ট টার্গেট থাকবে যে আমি এইচএসসি টেস্ট পরীক্ষার আগে যত তাড়াতাড়ি সম্ভব আমি হচ্ছে এইচএসসি সিলেবাসটা আগে শেষ করে ফেলবো। তারপরে এইচএসসি সিলেবাস শেষ করবা, যে শেষ করার জন্য তোমাকে সবগুলো কি করতে হবে, গুছিয়ে শেষ করতে হবে। দেন হচ্ছে রিভিশন টাইমে যেন তোমার কম সময়ের মধ্যে হচ্ছে রিভিশন দিতে পারো। তো গুছিয়ে শেষ করার জন্য তোমার যে প্রত্যেকটা লেকচার, আমরা যে লেকচার দিব ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, লেকচারগুলো হচ্ছে অবশ্যই নোট করে রাখতে হবে, নোট। দেন হচ্ছে তুমি যখন রিভাইজ দিবা, তুমি হচ্ছে কেমিস্ট্রির জন্য রিভাইজ যখন দিবা, লেকচার নোটটা রিভাইজ দিবা, লেকচার নোটটা। আর এমসিকিউ এর জন্য জাস্ট বইয়ের রিডিংগুলো আমরা হচ্ছে তোমাদের বইয়ের রিডিং এর দাগানো বই প্রোভাইড করব। ওই দাগানো লাইনগুলো, অনলি দাগানো লাইন, বাকি কোনো লাইন পড়ার দরকার নেই। মেডিকেলের জন্য সেটা কভার হবে, ভার্সিটি এডমিশন গুলো সবকিছুর জন্য কভার হবে। অনলি হচ্ছে দাগানো লাইনগুলো পড়বা, আর আমাদের লেকচার নোটগুলো পড়বা, ফিজিক্স, কেমিস্ট্রি আর ম্যাথের জন্য হচ্ছে লেকচার নোট তো পড়া লাগবেই, প্লাস হচ্ছে তোমার বই থেকে প্র্যাকটিস করতে হবে। বই থেকে প্র্যাকটিসে ম্যাথে কোনো বিকল্প নাই। তারপর হচ্ছে আমাদের দেখো, তোমরা যে একটা চ্যাপ্টার শেষ করলা, শেষ করার পর কি করবা, একটা চ্যাপ্টার শেষ করার পরে দেখবো বইয়ের পিছনে, অথবা যদি তোমার সাথে টেস্ট পেপার থাকে তাহলে টেস্ট পেপার থেকে হচ্ছে সেই চ্যাপ্টারে যে বোর্ডে কি কি এমসিকিউ আসছে, সিকিউ আসছে, সেগুলো ফার্স্টে দেখবা যদি তুমি পারো কিনা। না পারলে সলভ করবা, পারলে তো হয়ে যাবে। ফার্স্টে একটা চ্যাপ্টার শেষ করার পরে বোর্ডে কি কি আসবে সেটা দেখবা। দেখার পরে যদি তোমার সময় থাকে, যদি তোমার সময় থাকে তাহলে কি করবা, অ্যাডমিশনে বিভিন্ন ভার্সিটিতে ওই চ্যাপ্টার থেকে কি কি এমসিকিউ আসছে, তোমার রিটেন এখনই দেখার দরকার নাই। যদি তুমি বেশি জানতে চাও রিটেন দেখতে পারো।
ফার্স্টে হচ্ছে এমসিকিউ কি কি আসছে বিভিন্ন ভার্সিটিতে বা মেডিকেলের জন্য। সাপোজ তুমি হচ্ছে বায়োলজি পড়তেছো, একটা চ্যাপ্টার শেষ করছো, দেন হচ্ছে ওই চ্যাপ্টারে বোর্ড এমসিকিউ তোমার পড়া শেষ, দেন কি করবা, যে তোমার কাছে টাইম আছে, তুমি হচ্ছে মেডিকেলের দেখবা, একদম লাস্টে বায়োলজি লাস্টে দেওয়া থাকে যে মেডিকেলের ওই চ্যাপ্টারে কি কি এমসিকিউ আসছে, ওই চ্যাপ্টারে যে মেডিকেলের এমসিকিউ গুলো আসছে সেগুলো সহ তুমি পড়ে ফেলবা। তাহলে কি হবে, তুমি এই সেসিতে থাকা অবস্থায় মেডিকেলের জন্য পড়ে ফেললা, মেডিকেলের যে কিছু তোমার কাভার হয়ে গেল, যে মেডিকেল কোশ্চেনগুলো কি কি আসছে সেগুলো তোমার কাভার হয়ে থাকলো, যেটা তোমার অ্যাডমিশন লাইফে অনেক হেল্পফুল হবে। সেম ভাবে তুমি ফিজিক্সের জন্য সেম কাজ করবা, ম্যাথের জন্য সেম কাজ করবা, কেমিস্ট্রির জন্য সেম কাজ করবা। আমার কথা কি বুঝতে পারতেছো তোমরা? আচ্ছা, তারপর দেখো তুমি যখন হচ্ছে বিভিন্ন ভার্সিটি বা মেডিকেলের কোশ্চেন সলভ করবা, দেন হচ্ছে দেখবা 50% কোশ্চেন তুমি এমনিতে পারবা, 50% একদম সহজ থাকবে, সেগুলো হচ্ছে এমনিতে পারবা। বাকি 50% যেগুলো পারবা না, সেগুলো হচ্ছে তোমার যেগুলো প্রবলেম হবে সেগুলো আমাদের গ্রুপে দিবা, আমরা আছি তোমাদের সার্বক্ষণিক সলভ করার জন্য, যে কোনো কোশ্চেন সলভ করে দিব। তারপরে দেখো, এই যে বললামই তো 1.5 বছরে, এন্ড হচ্ছে তোমাকে নোট করতে হবে। এখন দেখো, তুমি কেন অনলাইন হচ্ছে অনেক প্ল্যাটফর্ম আছে, অনেক প্ল্যাটফর্ম আছে, সবাই ভালো পড়ায়, অনলাইন অফলাইন বলো, সবাই হচ্ছে যার যে জায়গা থেকে সবাই ভালো পড়ায়। টিচাররা হচ্ছে চেষ্টা করে যে তাদের স্টুডেন্ট যারা থাকে তাদেরকে বেস্ট দেওয়ার জন্য, একদম সব বেস্ট দেওয়ার জন্য চেষ্টা করে। তো সবাই ভালো পড়ায়, সবাই ভালো পড়ে, এর মাঝে তুমি কেন আমাদের প্ল্যাটফর্ম করবা, কেন আমাদের প্ল্যাটফর্ম কেন করবো, আমাদের প্ল্যাটফর্মের ক্লাসগুলো হবে অলওয়েজ গুগল মিটে, যেটা হচ্ছে অনলাইন কোনো প্ল্যাটফর্ম তোমাকে প্রোভাইড করবে না। গুগল মিটে তুমি সরাসরি আমাকে কোশ্চেন করতে পারবে, অনলাইন কোনো প্ল্যাটফর্ম যেটা এই সুবিধা তোমাকে প্রোভাইড করবে না। তো আমাদের প্ল্যাটফর্ম হচ্ছে সরাসরি স্যারদের কোশ্চেন করবো, দেন হচ্ছে তুমি অ্যান্সার নিতে পারবে। তারপর দেখো, আমাদের হচ্ছে একটা টার্গেট আছে, একটা গোল আমাদের সেট আপ করা আছে, যে আমরা 12.5 মাসে, মানে হচ্ছে 12.5 মাসে, এক বছর, 1 মাস বা 15 দিন এরকম লাগবে আর কি আমাদের সিলেবাস কাভার করতে। তোমাদের হচ্ছে আমাদের জার্নিটা শুরু হবে 1 তারিখ থেকে, আমাদের সিলেবাস কাভার হবে আমাদের আগস্টের 1 তারিখে, পরবর্তী বছরের হচ্ছে আগস্টের 15 তারিখে বা আগস্ট মাসের মধ্যে শেষ হয়ে যাবে আর কি, আগস্ট বা জুনের মধ্যে। এইরকম টাইমের মধ্যে হচ্ছে আমাদের সিলেবাসটা আমরা সম্পূর্ণ কাভার করবো, 12 মাস বা 13 মাসের মাঝে, এটা হচ্ছে আমাদের গোল। তো তোমাদের টাইমটা কম থাকে, 16 মাস থাকে, 17 মাস থাকে, তুমি যদি 12 মাসে সিলেবাস শেষ করো, দেন হচ্ছে তুমি এক্সট্রা 5 থেকে 6 মাস পাইতেছো। এই টাইমটাতে তুমি কি করবো, এই টাইমটাতে হচ্ছে তুমি পুরা বইটা হচ্ছে রিভিশন দিবা, সাথে অ্যাডমিশনের যেগুলো এমসিকিউ আছে সেগুলো সহ পড়বা, যেটা হচ্ছে তোমার পরবর্তী লাইফের জন্য অনেক হেল্পফুল হবে। দেন হচ্ছে দেখো, ক্লাসগুলো হয় কি, অনলাইন প্ল্যাটফর্মের ক্লাসগুলো, ধরো হচ্ছে আমি একটা টপিকের উপর ক্লাস নিতেছি, জটিল সংখ্যার উপর ক্লাস নিতেছি, তো জটিল সংখ্যার উপরে আমি যদি ক্লাস নেই, একদম মানে বেসিক থেকে হাই লেভেল পর্যন্ত পড়াই, এই জটিল সংখ্যার উপর আমি 100টা লেকচার দিতে পারবো, 100 লেকচার দিতে পারবো। তো অনলাইনে এরকম আছে, অনেকে আছে 100-150 লেকচার দিবে। তো তোমাকে এটা ডিসাইড করতে হবে যে তুমি 100 লেকচার পড়বা, 100 লেকচার পড়ার জন্য তোমাকে লাগবে হচ্ছে 100 ঘন্টা লাগবে। তো 100 ঘন্টা যাতে টাইম ওয়েস্ট না হয়, কম টাইমের মাঝে তুমি বেস্ট আউটপুট পাও, সেটা তোমাকে সিলেক্ট করতে হবে, যে কম টাইমে আমাকে হচ্ছে সব কিছু কে পড়াবে। আমরা হচ্ছে চেষ্টা করব আমাদের ক্লাসগুলো 2 ঘন্টার মাঝে রাখার জন্য, 2 ঘন্টা বা তার নিচে রাখার জন্য, 1 ঘন্টা 1.5 ঘন্টা, সর্বোচ্চ হচ্ছে 2 ঘন্টা রাখার জন্য। দেন হচ্ছে আমরা যে লেকচারগুলো দিব, আমাদের লেকচারগুলো থেকে তুমি অবশ্যই লেকচার পড়লে তোমার একাডেমিক কাভার হয়ে যাবে, লেকচার নোটগুলো পড়লে একাডেমিক, প্লাস হচ্ছে তুমি যদি আদার্স প্র্যাকটিস করো অ্যাডমিশনের জন্য, তোমার অ্যাডমিশন হচ্ছে একটু একটু করে আগাইতে থাকবে। দেন হচ্ছে অ্যাডমিশন যখন তুমি কোচিংটা করবা, অ্যাডমিশন কোচিং হচ্ছে অনেক হাই লেভেলের লেকচার দেওয়া হবে, সেগুলো হচ্ছে পড়বা, দেন তোমার অ্যাডমিশনের জন্য একটা ভালো প্রিপারেশন হবে। আমার কথাগুলো বুঝতে পারছো তোমরা?
আর হচ্ছে আমার লাস্ট কথা হচ্ছে, তোমরা যেখানেই পড়ো এইচএসসি তে কোনোভাবেই টাইমের সঠিক ইউটিলাইজ করতে হবে, পড়াশোনা করতে হবে ঠিকঠাক। যে যে ধর্মেরই হও, যদি মুসলমান হও তোমাকে হচ্ছে নিয়মিত নামাজ নামাজ পড়বা, আল্লাহর কাছে নিয়মিত দোয়া চাবা যে তুমি কি হতে চাও, তোমার গোল কি, সেটা হচ্ছে অলওয়েজ আল্লাহর কাছে বলবা, সেটা যেন আল্লাহ তোমার অ্যাচিভ করে দেয়। আর যদি অন্য ধর্মের হও তাহলে তোমরা হচ্ছে তোমাদের সৃষ্টিকর্তাকে বলবা। আর কোনোভাবেই আরেকটা উপদেশ, অ্যাডমিশন টাইমে না, এইচএসসি টাইমেই রিলেশন জড়ানো যাবে না। রিলেশন হচ্ছে অনেক বড় একটা ফাঁদ, যেটা হচ্ছে তোমার অনেক টাইম কিল করবে, এত পরিমাণ টাইম কিল করবে তুমি জাস্ট কল্পনা করতে পারবে না। যখন তোমার এইচএসসি লাইফ শেষ হবে, একটা এইচএসসি তে মারা খাওয়া এই অনলি ফর রিলেশনের জন্য, তারপরে অ্যাডমিশন যখন শেষ হবে এটার জন্য আরেকটা মারা খাওয়া। এটা লিখে রাখো, আমি আজকে বলে দিলাম যে যারা করবা 90% থেকে 99% মারা খায় বসে আছো। সো এই কাজটা হচ্ছে, উপায় হচ্ছে তোমার রিলেশন করা যাবে না, বুঝছো, কারোর সাথে সম্পর্কে জড়ানো যাবে না। ফাঁদে পড়ে ফাঁদে যদি পড়ে থাকে তাহলে আজকে ব্রেকআপ করে দাও, বলবা যে তোমার সাথে আমার দেখা হবে এইচএসসির পর ভার্সিটি লাইফে। ভার্সিটি লাইফে বুঝছো কোনো পড়াশোনা নাই, শুধু চিল, আসবা, ঘুরবা ফিরবা, প্রেম করবা, আর কোনো পড়াশোনা নেই, বুঝছো। তো আমার কথা হচ্ছে এখানেই শেষ। এখন হচ্ছে তোমাদের আপু কথা বলবে, শোনো তোমরা।